দৈনিক শিক্ষা.com এবং আমাদের বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মিথিলা মুক্তা। দর্শক, বরাবরের মতো এবারও আমাদের দৈনিক শিক্ষা.com এর টক শোতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজানুল হক স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো। এখন তো একাদশ শ্রেণীতে ভর্তি চলছে স্যার, সেই ক্ষেত্রে স্যার এখন অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা দোটানা পড়ে গেছে কোথায় ভর্তি হবে কি। সেই ক্ষেত্রে স্যার কলেজ ভর্তিতে আবেদন করার সময় শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে স্যার? কোন বিষয়গুলো তারা গুরুত্ব দিবেন? ধন্যবাদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিষয় যে একজন ছাত্র বা গার্ডিয়ান যখন একটি কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন করবে, অবশ্যই প্রথমেই তাকে যে জিনিসটি মাথায় নিতে হবে সেটি হলো যে আমি যে কলেজকে চয়েস করব, আমরা জানি যে 5টি কলেজ চয়েস দিয়ে আবেদন করতে হয়। যে কলেজটিকে আমি কলেজগুলোকে আবেদন করব, সেই কলেজটি আমার রেসিডেন্স থেকে দূরত্বটা কতটুকু, এটাকে আমাকে দেখতে হবে। সাধারণত আমরা মনে করি যে XYZ এই কলেজগুলি ভালো, আমি ভালো ভালো কলেজগুলি বাছাই করব। না, এইভাবে বাছাই করলে ভালো হবে না। কেননা আমার বাসা মিরপুরে, আমি নির্বাচন করলাম যে উত্তরায় বা দূরে কোথাও, বা আমার খিলগাঁও বাসা, আমি উত্তরার কোনো কলেজকে আমি নির্বাচন করলাম। তো সেক্ষেত্রে এটি ভালো ডিসিশন হবে না। কেননা যদি একজন ছাত্র তার যাতায়াতেই অনেক সময় ক্ষেপণ হয়, আমরা জানি যে ঢাকা শহরে যানজট লেগেই থাকে। তো সেক্ষেত্রে এভাবে তার দূরত্বটা যদি দূরে হয়, সেক্ষেত্রে সে এটাকে করতে পারবে না, মেনটেন করতে পারবে না, বা তার জন্য কষ্টকর হবে। তো ছাত্রদেরকে আমরা নিশ্চয়ই এটা চাপিয়ে দিব না। আমাদেরকে দূরত্বটা মেনে যে আমি কোন এরিয়াতে আমি আমার ছাত্রকে, আমার সন্তানকে ভর্তি করতে চাই, সেই এরিয়া আমাকে আগে সিলেকশন করতে হবে, এবং সেই এরিয়ার মধ্যেই যে সমস্ত ভালো কলেজ রয়েছে সেই কলেজগুলোকে নির্বাচন করতে হবে। পাশাপাশি আমি যেটা বলবো সেটা হলো যে জিপিএ। কেননা প্রত্যেকটি কলেজেরই কিন্তু আলাদা আলাদা জিপিএ দেওয়া আছে, যে সায়েন্সে কত জিপিএ, আর্টসে কত, বিজনেসে কত, বিজনেস স্টাডিজে কত, এটা নির্ধারণ করে দেওয়া আছে। এখন আমার সন্তানের জিপিএ কত এবং সেই কাঙ্ক্ষিত যে কলেজে আমি আবেদন করতে চাচ্ছি তাদের জিপিএ, নির্ধারিত জিপিএ কত, এটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কেননা সেই জিনিসটি আমি না জানলে, সেই তথ্যটি আমার কাছে না জানলে আমি কিন্তু আমার প্রতিষ্ঠান চয়েস দিতে পারবো না। তো সেক্ষেত্রে এই জিপিএ বিষয়টিও আমাকে জানতে হবে। পাশাপাশি আমাকে সশরীরে সেই কলেজে গিয়ে কলেজের এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করতে হবে, শিক্ষার মান কেমন, শিক্ষার পরিবেশ কেমন, ইত্যাদি আমাকে বুঝতে হবে। এবং সেই কলেজের টিউশন ফি কত, কেননা এক এক কলেজের টিউশন ফি এক এক রকম। তো আমি সেই টিউশন ফিটা আমি মেনটেন করতে পারবো কিনা, সেটিও আমাকে আগেই বিবেচনা করতে হবে। কেননা ভর্তি হওয়ার পরে এরকম ধরনের অনেক কেস দেখি যে দূর দূরান্ত থেকে আমাদের কলেজে, সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে বিভিন্ন কলেজে। তো সেক্ষেত্রে তারা ঢাকা শহরে আসার পরে থাকার জায়গা পায় না, তারা ঠিকমতো অর্থনৈতিক এই বিষয়গুলি মেনটেন করতে পারে না, তখন আবার তাকে ব্যাক করতে হয়, অনেক কষ্ট হয়। তো এই বিষয়গুলি আগে ভেবে চিনতে তারপরেই আমাদের কলেজ সিলেকশন দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার।